হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। লাস্ট ক্লাসের মতো আজকে আমরা আবার চলে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্টটি নিয়ে। আমরা গত ক্লাসে হচ্ছে যে তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম। তৃতীয় অধ্যায় হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে, বা চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। তো গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আমাদের নাম্বার সিস্টেমের ইতিহাস সম্পর্কে জেনেছি। পাশাপাশি হচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেম, বর্তমানে যে প্রচলিত নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেমটা কোন আহ, ধারা থেকে এসেছে, বা আমাদের যে ভারতীয় নাম্বার সিস্টেমটাই মূলত যে এখন সারা বিশ্বব্যাপী প্রচলিত আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি আমরা আমাদের নাম্বার সিস্টেম কয় প্রকার এই প্রকারভেদগুলো জেনেছিলাম, এবং নাম্বারভেদ প্রকারভেদের মধ্যে আমরা পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম দেখেছিলাম। তার মধ্যে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেমে কোন কোন নাম্বারগুলোকে বোঝানো হয়, পাশাপাশি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম দেখেছি, এবং পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কিছু প্রকারভেদ শিখেছি, যেখানে আমরা দেখলাম যে 4 রকমের হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আছে, যেমন বাইনারি, ডেসিমাল, অক্টাল বা হেক্সাডেসিমাল। তো আমরা প্রকারভেদগুলো সবগুলোই জেনেছি। তো আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমরা নাম্বারগুলো কনভার্সন শিখব। তো কনভার্সন হলো, লাইক আমার কাছে বাইনারি নাম্বার আছে, আমি একটা বাইনারি নাম্বারকে ডেসিমেল করব। আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, সেটাকে আমি বাইনারি করব। একটা অক্টাল নাম্বার আছে, সেটাকে আমি বাইনারি করব, বা একটা বাইনারি নাম্বার আছে সেটাকে আমি অক্টাল করব। তো আমরা আজকে হচ্ছে যে আমাদের লেকচারের পরবর্তী হচ্ছে যে অংশগুলো শেষ করব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের কাছে আহ, আমাদের কাছে এই চ্যাপ্টারগুলোতে হচ্ছে যে আমরা কী কী টপিক পড়েছি সেই জিনিসগুলো নিয়ে দেখি। প্রথমে আমরা হচ্ছে যে অনেকগুলো ইতিহাস পড়েছিলাম। ইতিহাসগুলো তোমরা হচ্ছে যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবে। আমাদের ওমেগাতে হচ্ছে যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা হচ্ছে যে ফলো দিয়ে রাখবে। তাহলে আমাদের এখানে প্রতিনিয়ত যে সকল ক্লাসগুলো হচ্ছে আমরা আপলোড করব, তোমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেগুলারলি দেখতে পারবা। আমাদের যে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আছে, এখানে আমরা স্টুডেন্টদের জন্য একাডেমিক কোর্সগুলো করাচ্ছি, পাশাপাশি হচ্ছে যে আমাদের অ্যাডমিশন কেয়ারও দেওয়া হয়। এখানে তোমরা স্পোকেন ইংলিশের ক্লাসও পেয়ে যাবে, পাশাপাশি যে কোনো সাবজেক্টের একাডেমিক কেয়ারটাও তোমরা হচ্ছে যে পেয়ে যাবে। সেরকমই আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে যে আইসিটি। তোমরা এখানে আইসিটি, এইচএসসি এবং এইচএসসি টোটাল প্লে লিস্টটা পেয়ে যাবে। এখানে হচ্ছে যে আমরা ফার্স্ট কোর্স সিস্টেমেও হচ্ছে যে কিছু কোর্স করাচ্ছি। লাইক তোমরা যারা আসো, যারা এইচএসসি 25 কয়েকদিন পরে হচ্ছে যে এসএসসি এক্সাম দিবা, তোমরা হচ্ছে যে এসএসসির হচ্ছে যে জন্য আইসিটির প্রিপারেশনটা খুব একটা বেশি ভালো নাওনি, বা আইসিটিতে খুব একটা বেশি সময় দিতে পারোনি, বা তোমাদের প্রিপারেশনে কিছু গ্যাপ আছে, এরকম যারা আসো তারা চাইলে হচ্ছে আমাদের এই ফার্স্ট কোর্সটা ফলো করতে পারো। তাহলে হচ্ছে যে আমরা শুরুতে, যেহেতু যে সময়টা আছে, আমরা চেষ্টা করব তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় শেষ করতে। আমরা সবাই জানি আমাদের আইসিটিতে এই 3টা চ্যাপ্টার নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়, বা এই চ্যাপ্টারগুলো থেকে আমরা আনসার করতে গেলে একটু ভয় পাই। তো আশা রাখি যে তোমরা এই পুরো প্লেলিস্টটা যদি কমপ্লিট করতে পারো, তাহলে এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা যতগুলো কোশ্চেনই পরীক্ষায় পাবে, প্রত্যেকটা কোশ্চেনই তোমরা খুব সহজে হচ্ছে যে আনসার করতে পারবে। তো তোমরা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবের সাথে থাকবে। তো আমরা প্রকারভেদ এগুলো সবগুলো লাস্ট দিন পড়েছিলাম। তো এখান থেকে আজকে আমরা স্টার্ট করি। আমি হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস লাস্ট দিন বলেছিলাম, আজকে আমি আরেকবার মনে করিয়ে দিই। তোমরা এই জিনিসগুলো আমাদের আজকের পড়াতে হচ্ছে যে লাগবে। তো প্রথমত আমরা পজিশনাল নাম্বার পদ্ধতিতে কয়টা পদ্ধতি দেখেছিলাম? আমরা 4টা হচ্ছে যে নাম্বার সিস্টেম দেখেছিলাম। বাইনারি, সরি, এটা অক্টাল হবে। বাইনারি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল, এই 4টা আমরা দেখেছিলাম। যার মধ্যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা বেস থাকবে। বেস মানে হচ্ছে যতগুলো সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি। বাইনারিতে সংখ্যাগুলো হচ্ছে 0 অ্যান্ড 1, তো তার মানে হচ্ছে এর বেস 2। অ্যান্ড অক্টালে এরকম হচ্ছে বেস হচ্ছে আমাদের 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত আমরা অক্টাল ইউজ করব, আমাদের বেস হচ্ছে 8। ডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত ইউজ করব এবং আমাদের বেস হচ্ছে 10। এবং হেক্সাডেসিমেলে আমরা 0 থেকে 9, এবং বাকি সংখ্যাগুলো আমরা কি লাস্ট দিন আমি দেখিয়েছিলাম যে আমরা 10 থেকে 15 পর্যন্ত, 10A বা 11B, এভাবে হচ্ছে যে 10 থেকে 15 পর্যন্ত এ থেকে এফ এর মাধ্যমে। তো আমি এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তোমরা লাস্ট লাস্ট ভিডিওটা অবশ্যই দেখে নিবে আরেকবার, দেন হচ্ছে তোমরা এই জায়গায় আসলে আরেকটু ইজিলি বুঝতে পারবে। তো এটার বেস হচ্ছে 16। এখন আমরা হচ্ছে যে চলে যাব আমাদের সংখ্যা পদ্ধতিতে যে কনভার্সন আছে, কনভার্সনটা বেসিক্যালি আমরা কিভাবে করব, বা কোনটা থেকে কোনটাতে কনভার্সন সম্ভব, সেই জিনিসগুলো আমরা দেখি। এখন দেখো এখানে যে চিত্রটা আছে, এখানে মোটামুটি আমি কনভার্সনের প্রত্যেকটা জিনিস দেখিয়েছি। কীরকমভাবে দেখো, ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া সম্ভব,
আবার বাইনারি থেকে বা একটা বাইনারি নাম্বারকে আমি ডেসিমেলে কনভার্ট করা সম্ভব। আমরা দেখবো যে কয়টা কনভার্সন এখানে হচ্ছে। দেখো তার মানে ডেসিমেল থেকে বাইনারিতে করা যাচ্ছে, একটা ডেসিমেল নাম্বারকে আমি বাইনারি নাম্বার করতে পারতেছি, একটা বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বার করতে পারতেছি। তার মানে আমি এখানে দুইটা কনভার্সন পাচ্ছি। পাশাপাশি ঠিক সেমভাবে আমি একটা ডেসিমেল নাম্বারকে অক্টাল করতে পারি, একটা অক্টাল নাম্বারকে ডেসিমেল করতে পারি। এখানে আমার দুইটা কনভার্সন আছে। একটা ডেসিমেল নাম্বারকে আমি হেক্সাডেসিমেল করতে পারি, একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমি আবার ডেসিমেল করতে পারি। সো এখানে দুইটা কনভার্সন আছে। অক্টাল থেকে বাইনারি করা যায় এবং বাইনারি নাম্বারকে হচ্ছে যে অক্টাল করা যায়। এখানে দুইটা কনভার্সন আছে। একটা অক্টাল নাম্বারকে আমি হেক্সাডেসিমেল করতে পারি, একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমি অক্টাল করতে পারি। সো এখানে আমাদের দুইটা কনভার্সন আছে। একটা বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমেল করা যায় এবং একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। সো এখানে দুইটা কনভার্সন আছে। তো আমার টোটালি হচ্ছে যে অনেকগুলো কনভার্সন আমরা দেখতে পাচ্ছি। দেখি আমরা টোটালি কয়টা কনভার্সন হয়। 2 4 6 8 10 12, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম টোটাল আমাদের 12টা কনভার্সন হয়। এখন আমরা দেখি যে এগুলোকে আমরা ভেঙে ভেঙে কীভাবে দেখা যায়। এই যে বাইনারি থেকে ডেসিমেলে আনা যাচ্ছে সবগুলো, আবার আমরা দেখলাম ডেসিমেল থেকে বাইনারিতে এটা ডিরেক্টলি সম্ভব। তার মানে এখানে আমরা প্রায় হচ্ছে যে 6টার মতো হচ্ছে যে কনভার্সন পাচ্ছি, যেখানে হচ্ছে যে বেসিক্যালি ডেসিমেল থেকে আমরা বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেলে নিতে পারতেছি। তার মানে আমি কি বলতে পারতেছি যে একটা ডেসিমেল নাম্বারকে আমি সবগুলো নাম্বার সিস্টেমে প্রকাশ করতে পারি ডিরেক্টলি, ঠিক আছে। এবং সবগুলো নাম্বার সিস্টেম লাইক বাইনারি, অক্টাল অর হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারকে আমি সরাসরি ডেসিমেলে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কীরকম হচ্ছে আমরা নেক্সট গ্রাফটার মধ্যে দেখি। দেখো এটা বেসিক্যালি হচ্ছে কি, একটা বাইনারি নাম্বারকে একটা হেক্সাডেসিমাল নাম্বার করা যাচ্ছে, একটা বাইনারি নাম্বারকে একটা হেক্সাডেসিমাল নাম্বার করা যাচ্ছে, একটা অক্টাল নাম্বারকে ডেসিমেল করা যাচ্ছে, ডেসিমেলকে অক্টাল করা যাচ্ছে, হেক্সাকে ডেসিমেল করা যাচ্ছে অ্যান্ড ডেসিমেলকে হেক্সা করা যাচ্ছে, ঠিক আছে। সো এই গ্রাফের মধ্যে আমরা দেখলাম এখানে টোটালি আমাদের হচ্ছে যে 6টা কনভার্সন চলে আসছে। এরপরে আমাদের নেক্সট কনভার্সনটা আসতেছে যে আমি যে কোনো নাম্বারকে একটা অক্টাল নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি, পাশাপাশি একটা হেক্সাডেসিমাল নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি। আবার একটা বাইনারি নাম্বারকে, দেখো এখানে আমরা দেখেছিলাম যে একটা বাইনারি নাম্বারকে আমি অক্টাল করতে পারতেছি, একটা বাইনারি নাম্বারকে আমি হেক্সাডেসিমাল করতে পারতেছি। সো এখানে সেম টু সেম ঘটনা ঘটতেছে, মানে হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারি করা যাচ্ছে, বাইনারিকে হেক্সাডেসিমাল করা যাচ্ছে, অক্টালকে বাইনারি করা যাচ্ছে, বাইনারিকে অক্টাল করা যাচ্ছে। তো এখানে আমি আরও 4টা হচ্ছে যে কনভার্সন পেয়ে গেলাম। এরপরে আমার নেক্সট আর কি বাকি আছে, ওকে, আমার বাকি আছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা যাচ্ছে এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল করা যাচ্ছে। সো এখানে আরও 2টা কনভার্সন ঘটতেছে এই হেক্সাডেসিমাল এবং অক্টালের মধ্যে। তাহলে আমি টোটালি কয়টা কনভার্সন পেয়ে গেলাম, এখানে 6টা প্লাস 4টা 10টা এবং 10টা প্লাস 2টা 12টা। তার মানে আমার এই গ্রাফটা, এই জিনিসটা আলাদা আলাদা করলে আমরা এরকমভাবেই দেখতে পাই, লাইক ডেসিমেল থেকে সরাসরি 3টা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যাচ্ছে, আবার নিয়ে আসা যাচ্ছে ডেসিমেলে কনভার্ট করে, আর বাইনারির সাথে 2টার কানেকশন রয়েছে এবং অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে কানেকশন রয়েছে। তো এটা এরকম না যে আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে কোনটা থেকে কোনটা করা যায় বা করা যায় না। সহজে আমরা যে কোনো নাম্বারকে কনভার্সন কিভাবে করা যায় বা কিভাবে মনে রাখা যায়, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমি কিছু রুলস শেখাবো, তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে আমরা এত কিছু গ্রাফের আকারে মনে না রেখে কীভাবে ইজিলি আমরা পরীক্ষার হলে যে কোনো নাম্বার সিস্টেম, যদি যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলে সেটা কীভাবে ইজিলি করতে পারি, সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখন আমরা একটা কনভার্সন হচ্ছে যে শিখবো, ঠিক আছে। আমাদের প্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে সংখ্যাতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। তো আমরা ট্রাই করব যে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে, বিকজ তোমাদের আইসিটিতে যে জিনিসগুলো আছে এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ভুল করার সম্ভাবনা কমে যাবে। আসলে মূল সমস্যাটা যেটা হয় আইসিটির ক্ষেত্রে, তোমরা অনেকগুলো রুলস জানো, বাট রুলসগুলো খুবই ইজিও হয়, বাট ছোটোখাটো দুই একটা ভুল করো, ছোটোখাটো দুই একটা ভুলের জন্য হচ্ছে মার্কসগুলো হচ্ছে কাটা যায়। তো এই ছোট ভুলগুলো থেকে কিভাবে বাঁচতে হবে তোমরা ইজিলি বুঝো, সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি দ্রুত হচ্ছে আনসার করা শিখবে। তো আসো দেখি আমরা হচ্ছে আমাদের প্রথম নাম্বার কি পেয়েছি, 39 বা 39। এটা একটা ডেসিমেল নাম্বার, ঠিক আছে। তো একটা ডেসিমেল নাম্বারকে আমি কিসে কনভার্ট করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি, ঠিক আছে। তো এটা একটা ডেসিমাল নাম্বার, এটা আমি কিভাবে বুঝবো, প্রথমত এই জিনিসটা বুঝাই। দেখো এটা 39, এখানে আমি নাম্বার দেখতেছি যে এখানে দুইটা এলিমেন্ট আছে, 3 and 9, এই দুইটা এলিমেন্ট আছে। 3 and 9 এই দুইটা এলিমেন্ট কয়টা নাম্বার সিস্টেমে ইউজ করা হয়, ফার্স্টলি আমি এভাবে বুঝবো। দেখো 3 এটা ডেসিমেলেও আছে, আবার এটা হেক্সাডেসিমেলেও আছে, এটা অক্টালেও আছে। পাশাপাশি 9 এটা হেক্সাডেসিমেলও আছে, আবার এটা ডেসিমেলও আছে।
তো এভাবে তো আমার বোঝা যাচ্ছে না যে আমি আসলে এই নাম্বারটাকে কি হেক্সাডেসিমাল নাম্বার বলবো নাকি এই নাম্বারটাকে আমি ডেসিমাল নাম্বার বলবো। তো এই জিনিসটা বোঝার জন্য বেসিক্যালি এই যে ব্র্যাকেট দিয়ে আমরা এই বেসটাকে হচ্ছে দিয়ে দিই। একটু আগে আমি বলেছিলাম যে আমাদের বেসগুলো খুব বেশি কাজে লাগবে একটু পরে। তো বেসগুলো আমি এখানে আরেকবার লিখে দিই, বাইনারিতে বেস 2, এটা যেন কোনোভাবে আমরা না বলি বিকজ আমাদের ক্যালকুলেশনে এটা অনেক বেশি লাগবে। অক্টালের বেস 8 অ্যান্ড হেক্সাডেসিমালের হচ্ছে বেস 16 অ্যান্ড ডেসিমালের বেস হচ্ছে 10। ওকে, তো বেসগুলো আমাদের লাগবে, এই জন্য আমি আরেকবার লিখে রাখলাম। তো দেখো এখানে 39 লেখার পরে আমি কি করেছি, ব্র্যাকেট দিয়ে আমার বেসটাকে দিয়ে দিয়েছি। তো বেসটা দেওয়ার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এটি যেই যেই সংখ্যা পদ্ধতির নাম্বার তার বেস হচ্ছে 10। ঠিক আছে, এই লেখাটার মাধ্যমে কি প্রকাশ করতেছে যে আমি ব্র্যাকেট দিয়ে 10 দিচ্ছি, এটার মানে প্রকাশ করতেছে আমি যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। তো দেখো আমরা একটু আগেই জানলাম বা একটু আগেই শিখলাম যে আমাদের ডেসিমেলের বেস হচ্ছে 10। তো তার মানে হচ্ছে আমার এটা একটা ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো আমি একটা ডেসিমাল নাম্বারকে আমাকে কিসে রূপান্তরিত করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। একটা ডেসিমাল সংখ্যাকে যখন আমি বাইনারিতে রূপান্তর করব, তো ফার্স্ট অফ অল আমাদেরকে রূপান্তর করার ফার্স্ট স্টেপ আমরা একটা একটা করে স্টেপ দেখে শিখব। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে যে সংখ্যাটা দেয়া হচ্ছে বা আমার ডেসিমেলের যে নাম্বারটা দেয়া হচ্ছে সেই নাম্বারটিকে আমি যেহেতু বাইনারিতে রূপান্তর করব, সেহেতু আমি বাইনারির বেস দিয়ে এই ডেসিমাল নাম্বারটাকে ডিভাইড করতে থাকবো। ঠিক আছে, তো আমরা সিম্পলি দেখি যে আমার বাইনারিতে বেস কত। আমরা দেখলাম আমাদের বাইনারিতে বেস 2। তার মানে হচ্ছে এই 39 বা এই ডেসিমেল সংখ্যাটিকে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর আমাদের নেক্সট স্টেপগুলো কি ঘটে, তাহলে আমার কি করতে হচ্ছে যে আমি এটাকে এরকম লাগতে পারে যে আমি যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছি, সো আমার বাইনারির বেজ ইউজ করতেছি। ঠিক আছে, আমি একটা বাইনারি বেজ ইউজ করতেছি। এরপরে কি করতে হচ্ছে, আমি যদি 2 দিয়ে 39কে ডিভাইড করি তাহলে আমার একটা ভাগফল থাকবে, পাশাপাশি একটা ভাগশেষ থাকবে। কিভাবে বুঝতেছি আমরা, আমরা দেখতেছি 39 এটা একটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ সবসময় 1 থেকে যাবে। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে যে 1 ছাড়া যে কোনো সংখ্যাকে, যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ 1 থাকে। তাহলে আমরা আমাদের স্টেপে ফার্স্টে কি শিখলাম, আমরা হচ্ছে যে বাইনারি বেস দিয়ে ভাগ করব। তো এখন আমরা দেখি আমি যদি 39কে 2 দিয়ে হচ্ছে ডিভাইড করি তাহলে আমার 39-এর মধ্যে 2 কয়বার আসতে পারে, ইট উইল বি 19 টাইম। আমি যদি 19 টাইম হচ্ছে 2কে নিই তাহলে 19 ইন্টু 2 কি হয় বলেন তো, 19 ইন্টু 2 হয় 38। ঠিক আছে, তাহলে আমার 38 পর্যন্ত হওয়া সম্ভব কিন্তু 40 হওয়া সম্ভব না বিকজ সংখ্যাটা হচ্ছে 90। এখানে আমার ভাগশেষ কত থাকতেছে, 1 থাকতেছে, তার মানে আমরা 1 ভাগশেষ পেয়েছি। এরপরে আমার সেকেন্ড স্টেপে আমরা যাই, এই জিনিসটা রেস করে নিই আমরা। ওকে ওকে, দেখেন এরপরে স্টেপ 2 হচ্ছে কি, কন্টিনিউ দিস প্রসেস। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে এই প্রসেসটাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। তো আমি এটা করতে থাকি। এরপরে 19-এর মধ্যে আমি 2 দিয়ে যদি করতে চাই তাহলে কয়বার যায়, আমি 9 টাইমস দিতে পারি। ঠিক আছে, 9 টাইমস দিলে কি হয়, আমি 18 পাই অ্যান্ড ওই ক্ষেত্রে আমার হচ্ছে যে ভাগশেষ 1 থাকে। এরপরে আমি 9-এর মধ্যে যদি চিন্তা করি আমি 4 টাইমস পাই অ্যান্ড আমার ভাগশেষ 1 থাকে। এরপরে আমি হচ্ছে যদি 4কে দিই তাহলে 2 টাইমস পাই, কিন্তু এই ক্ষেত্রে কি আমার কোনো ভাগশেষ থাকে, এটা একটা জোট সংখ্যা। 4কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2ই থাকতেছে কিন্তু আমার কোনো ভাগশেষ থাকতেছে না, দিস উইল বি 0। অ্যান্ড আমি আবার 2কে দিচ্ছি, এটা 1 টাইমই যায় তাহলে 1 অ্যান্ড আমার ভাগশেষ থাকতেছে 0। অ্যান্ড 0কে যদি আমি আরেকবার করতে চাই তাহলে 0 তো কোনোভাবে যাওয়া সম্ভব না, তাহলে আমার এখানে 0 হবে অ্যান্ড আমার ভাগশেষ 1 থেকে যাচ্ছে। ওকে, এখন দেখেন আমাকে কি করতে হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমি যেই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব সেই ডেসিমেল সংখ্যাকে বাইনারির বেস দিয়ে হচ্ছে ডিভিশন করতে থাকবো। সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টিনিউ দিস প্রসেস। ওকে, আমি এই ডিভিশন করাটাকে কন্টিনিউ করে যাব। তাহলে আমরা কি পাইলাম, 2 দিয়ে যখন 39কে ডিভাইড করতেছি তখন আমরা 19 পাইছি এবং আমরা এই প্রসেসটা যখন কন্টিনিউ করছি পাশাপাশি আমরা যতবার
ভাগশেষগুলো পাচ্ছিলাম বা ভাগশেষ পাচ্ছিলাম না, ওই জিনিসগুলো আমরা পাশাপাশি সিরিয়ালে লিখতেছিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই জিনিসটাকে একটু সাজাই লিখতে হবে না, মানে কনভার্সনটা কিভাবে হইলো, কনভার্সনটা তো বুঝলাম না, তো সাজাই লিখবো এভাবে। এখন এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি, ওকে। এই এমএসবি অ্যান্ড এলএসবি আমাকে কি বোঝাচ্ছে বলেন তো? এমএসবি বোঝাচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, ওকে, অ্যান্ড এটা বোঝাচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট ভ্যালু। তার মানে আমার যে নাম্বারগুলো সিকোয়েন্সে বোঝাচ্ছি, এগুলার যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কিভাবে মিন করতেছি, এটা হচ্ছে এই যে এখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটা হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, অ্যান্ড এই যে নাম্বারটা সিকোয়েন্স হবে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটার, অ্যান্ড যেটাকে আমরা বলতেছি এলএসবি বা লেস্ট সিগনিফিকেন্ট ভ্যালু। তো আমরা হচ্ছে যে এইটাকে সাজাবো কিভাবে, আমরা নিয়ে আসলাম এভাবে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত, তাহলে 1 0 0 1 1 1, ওকে। তাহলে আমরা কি পাইছি, আমরা পাইলাম 1 0 0 1 1 1, ওকে। এই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা, বাট এই বাইনারি সংখ্যাটাকে এটা যে বাইনারি একটা সংখ্যা বা এটার যে বাইনারি নাম্বার সিস্টেমের একটা সংখ্যা, সেটাকে বুঝাইতে হলে আমাকে কি করতে হবে, ওই যে এখানে আমরা যে জিনিসটা শিখিয়েছিলাম ব্র্যাকেট দিয়ে তার বেস দিতে হবে, তাহলে কি বোঝা যাবে যে এটা একটা বাইনারি সংখ্যা। তার মানে এই যে 39 যে ডেসিমেল সংখ্যাটাকে আছে, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমার বাইনারিতে দাঁড়াচ্ছে 1 0 0 1 1 1। এখন দেখেন আমি যে এই সংখ্যাটিকে হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করছি, তো বাইনারিটা হয়েছে কি হয় না সেটা আমি কিভাবে বুঝতে পারবো? দেখেন এখানে পরীক্ষার হলে আমাদের বোঝার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে আছে, তো আমি আপনাদেরকে ওই ওয়েটা দেখাই। যে আপনি এক্সাম হলে সাপোজ একটা হচ্ছে ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করছেন, বাট আপনার নাম্বারটা কনভার্ট হয়েছে কি হয় না, ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, সেটা আপনি পরীক্ষার হলে বসে বুঝতে পারবেন। তো সেটা কিভাবে আপনি বের করতে পারবেন সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই, আসেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা কিভাবে হচ্ছে যে নাম্বার সিস্টেমের বোঝার আগে আমরা একটা জিনিস বুঝি যে আমাদের পাওয়ারের সিস্টেমটা হচ্ছে যে কিভাবে বাড়তেছে বাইনারিতে। আমরা দেখি আমাদের পাওয়ারের সিস্টেমটা ঠিক যখন ডেসিমাল নাম্বার হয় তখন পাওয়ারের সিস্টেমটা বাড়ে 10 10 টু দি সরি 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এভাবে হচ্ছে যে আমার মানগুলো বাড়তে থাকে, তাই না? ঠিক তেমনি আমি যখন বাইনারি নাম্বার সিস্টেমের কথা বলবো, বাইনারি নাম্বার সিস্টেমেও ঠিক সেম প্রসেসেই বাড়ে। কীরকম? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ঠিক এই প্রসেসে হচ্ছে যে আমার নাম্বারটা বাড়তে থাকে। এখন দেখি আমরা এগুলার সংখ্যাগুলাটা, আমি যদি এগুলাকে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 1 না লিখে এটার মূল সংখ্যাটা লিখি, সেভাবে কি দাঁড়ায় আমি একটু দেখি। 2 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু কত হয়? 1। যদি আমি 2 এর উপরে হচ্ছে যে 1 দিই, তাহলে সেটা কত ভ্যালু দাঁড়ায়? 2। 2 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে 4, অ্যান্ড 2 এর উপরে যদি হচ্ছে যে আমি 3 থাকে, তার মানে কত হচ্ছে? 8। ঠিক সেম প্রসেসে যদি 2 টু দি পাওয়ার 4 হইতো, কত হইতো? 16 হইতো। তাহলে আমি দেখতেছি কি 1 2 4 8 16 এভাবে থাকতেছে। তো এই জিনিসটাকে আমি কিভাবে লিখলাম, এই যে এমএসবি সিস্টেমে লিখতে হবে আমাকে। এমএসবি এদিকে, এমএসবি এদিকে এলএসবি। তো আমার এলএসবিটাকে হচ্ছে আমি আমাদের রাইট সাইডে নিয়ে আসলাম, আমার এলএসবিটাকে আমি রাইট সাইডে নিয়ে আসলাম। এরপর আমার পরেরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে কত? 4, এরপরটা হচ্ছে কত? 8, এরপরটা হচ্ছে কত? 16, এরপরটা হবে কত? 32, এভাবে 64, এভাবে যাবে। তো আসেন আমরা হচ্ছে যে দেখি যে আমার আমার এই জিনিসটা হচ্ছে যে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, ঠিক আছে। তো আমার এমএসবি থেকে এলএসবি আমি বসাইতে থাকি, বিকজ এখানে জিনিসটা এরকমই, সরি, এলএসবি অ্যান্ড এটা হচ্ছে এমএসবি। তো আমি এমএসবি, আমার এখানেও সিস্টেমটা এরকম যে আমার এই 1 যেটা, এটা হচ্ছে আমার এমএসবি অ্যান্ড এটা হচ্ছে এলএসবি। তো আমি এটা বসাইতে থাকি 1 0 0 1 1 1। এখন আমরা আরেকটা সিস্টেমে যাই, সেটা হচ্ছে কি আমরা এখানে ধরে নিই 0 মানে অফ, 1 মানে অন। এটা কিন্তু আমাদের ইলেকট্রিক যে সুইচ আছে আপনার ওই সুইচের সিস্টেমটার মতোই, 0 মানে অফ, 1 মানে অন। তো আমি এখানে কি করব, আমার যতগুলো নাম্বার অন থাকবে সবগুলোকে যোগ করে দেখব। এখন দেখেন আমার এখানে 32 অন আছে, আমি 32কে নিলাম প্লাস, আমি দেখতেছি আমার 16 অফ আছে, আমার 16কে নেওয়ার দরকার নাই। 8ও অফ আছে, আমার নেওয়ার দরকার নাই। 4 অন আছে, আমি 4কে নিয়ে নিলাম।
আমি দেখলাম আমার 2 অন আছে, আমাকে 2 নিয়ে নিতে হবে। আমি দেখলাম আমার 1ও অন আছে, আমি 1কেও নিয়ে নিয়েছি। এখন দেখেন আমি এটাকে পুরোটা হচ্ছে অ্যাড করি, কত হয় 32 প্লাস 4 হচ্ছে 36, 36 প্লাস 2 হচ্ছে 38, অ্যান্ড 38 প্লাস 1 হচ্ছে 39। এখন দেখেন আমরা যেই নাম্বারটাকে কনভার্ট করতেছিলাম সেটা কি নাম্বার ছিল, সেটা একটা 39 ছিল, একটা 39 সংখ্যাটা ছিল। তার মানে আমি দেখতে পাইলাম যে আমি যে নাম্বারটা করছি কনভার্ট করে আমি যে বাইনারিটা পাইছি, আমার বাইনারি নাম্বারটা সঠিক ছিল। তার মানে আপনি এইভাবে এই সিস্টেমে পরীক্ষার হলে একটু শর্টলি, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য অনেক সময় নিয়ে করছি বা আমি অনেক লিখে টিখে করছি। আপনার এত কিছু করার দরকার নেই, আপনার মাথায় যদি এই জিনিসটা এই আকারে সাজানো থাকে, আপনি জাস্ট এখানেই চিন্তা করতে পারেন যে আমার এখানে 1 অন আছে, 1 প্লাস 2 অন আছে, তার মানে 3 এর প্লাসে 2 এর তারপর হচ্ছে 4, তার মানে 4 অন আছে, আমি দিতে পারি 3 প্লাস 4 7, অ্যান্ড তারপরে 7 এর সাথে আমার এখানে 8 অফ আছে, 16 অফ আছে, অ্যান্ড 32 অন আছে। আমি 32 এর সাথে যদি 7 অ্যাড করি তাহলে 39 হয়। মানে এভাবে আপনি পরীক্ষার হলে যদি খুব শর্টলি একবার চেক করে নেন তাহলে আপনি শিওর হয়ে গেলেন, লাইক আপনার এই কোশ্চেনটা কনভার্সনটা আসছে, আপনার পরীক্ষার ওই প্রশ্নটা কোনোভাবে ভুল হওয়ার সুযোগ নাই। তো ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। আমরা হচ্ছে ফুল বোর্ডটাও ইরেজ করে ফেলি। ওকে, আমরা এখন দেখেন আরেকটা হচ্ছে এক্সাম্পল পাইছি, বাট আমাদের এই এক্সাম্পলটা আমাদের আগের এক্সাম্পলের মতো কিন্তু না। এই এক্সাম্পলটাতে কিরকম দেখতে পাচ্ছেন, এইটা একটা দশমিক সংখ্যা, কিরকম 0.150, বাট এটা কি একটা ডেসিমেল সংখ্যা। কিভাবে বুঝলাম, এই যে বেসটা দেখে আমি বুঝলাম এটা একটা ডেসিমেল সংখ্যা। এখন দেখেন একটা পূর্ণ হচ্ছে ডেসিমেল সংখ্যাকে তো আমরা বাইনারিতে কনভার্সন শিখে ফেলছি, বাট একটা ডেসিমেল সংখ্যা বা একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমি বাইনারিতে করব, ডেসিমেল দশমিক সংখ্যাকে যদি আমি বাইনারি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরেকটা রুলস ইউজ করতে হবে। আমি পূর্বের মতো করে সেম প্রসেসে হচ্ছে যে বাইনারি করতে পারবো না। তো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন প্রথমে আপনার এখানে সংখ্যাটা কি দেয়া আছে, 0.150, ঠিক আছে। তো এখানে 0.150 দিছে, এই জিরোটার কোনো ভ্যালু কি আছে আসলে, ভ্যালু তো নাই এটার। আচ্ছা আমরা হচ্ছে যে পরেরটা দেখি। ওকে, দেখেন এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হবে যেই ডেসিমেল সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করব সেই ডেসিমেল সংখ্যাকে বাইনারি বেস দিয়ে আগে কি করছিলাম, গুণ, আগে আমরা হচ্ছে ভাগ করছিলাম, এক্ষেত্রে আমরা গুণ করব। ওকে, তাহলে আমরা যখন হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যাকে রূপান্তর করছি তখন বেসিক্যালি কি করতেছিলাম, বাইনারি সংখ্যার বা বাইনারির বেস দিয়ে ডেসিমেলটাকে বারবার ডিভাইড করতেছিলাম। আর যখন আমরা দশমিক ডেসিমেল দশমিকের পরের সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, দশমিকের পরের সংখ্যাকে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে, এই যে বাইনারির বেস দিয়ে। ওকে, আমরা কি জানি বাইনারি বেস কত, 2, তাহলে আমরা এখানে দিয়ে দেই, ইরেজ করে নেই। ওকে, বাইনারি বেস কত, 2, আমরা দিলাম হচ্ছে যে 2। এই জিনিসটাকে আমরা এভাবে সাজাইনি, তাহলে হচ্ছে যে পরবর্তীতে সুবিধা হবে আমাদেরকে সাজানোর ক্ষেত্রে। তো আমরা দেখি এটাকে গুণ করলে কি হয়। দেখেন আমি পয়েন্ট বসাই দিলাম, 0.15কে যদি আমি হচ্ছে যে 150কে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 300 হয়। ওকে, এরপরে আমার ওয়ানের পাশে এদিকে কিছু আসে নাই, তো আমাকে হচ্ছে যে আরো গুণ করতে হবে। কতক্ষণ পর্যন্ত আমি গুণ করব, ঠিক যতক্ষণ পর্যন্ত না আমার সংখ্যাটা 1 পর্যন্ত পৌঁছাবে, মিনিমাম 1 পর্যন্ত আমাকে পৌঁছানো লাগবে। এখন দেখেন এখনো 1 হয় নাই, আমি হচ্ছে যে আবার 2 দিয়ে গুণ করি, দেখেন কি হয় 0.6। এরপরে আমি দেখলাম যে এখনো 1 হয়নি, আমাকে আবার গুণ করতে হবে। আমি কি দেখলাম, আমি যখন 60কে গুণ করতেছি তখন হচ্ছে যে আমার 1.20 আসতেছে। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিচে নিচে লিখতেছিলাম, বাট এখন আমি কিভাবে লিখছি, এখন কিন্তু আমি এই যে 1টা আসছে এই 1টাকে কিন্তু আমার এই লাইনের লেফট সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর আমাকে কি করতে হবে, এই যে এই জিনিসটা, এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি চালাইতে পারবো। বাট
মিনিমাম একটা 1 পর্যন্ত আমাকে চালানোই লাগবে, আমি একটা 1 পাওয়া পর্যন্ত মিনিমাম আমাকে চালাইতেই হবে। কিন্তু 1 পাওয়ার পরে আমার যদি এরকম 4 স্টেপ আর 5 স্টেপ লাইক আপনাদেরকে যদি বলে দেয় যে এত ঘর পর্যন্ত আপনি বের করেন, তাহলে আপনাকে আরও বেশি বের করতে হবে। এখানে আমি 3টা ঘর পর্যন্ত পাইছি। তো আপনাকে যদি আরও বলে তাহলে পরীক্ষাতে আপনাকে মানে একটা নির্দিষ্ট স্টেপ বলে দিবে, তো আপনি নির্দিষ্ট স্টেপটা ব্যবহার করবেন। লাইক এখানে আপনি 2 দিয়ে আবার গুণ করতে পারেন, এখানে আর হবে না 0.40, এরপরে আমরা আবার 2 দিয়ে গুণ করতে পারি যেটা হবে 0.80, অ্যান্ড এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তখন বেসিক্যালি আবার আমি পাবো 1.60। ঠিক আছে, তো প্রসেসটা হবে এরকম। অ্যান্ড এখানে যেগুলো আমরা পাইনি এগুলি কি 0 পয়েন্ট, এগুলো 0 পয়েন্টে থাকতেছে। বেসিক্যালি এই 0.150 মানে কি 0.150, তো জিরোটা অল টাইমই থাকতেছে। এখানেও 0 আছে, এখানেও 0 আছে, শুধু এখানে যে 1 আছে। ঠিক আছে, এখন দেখেন মনে করেন যখন আমি এই যে পূর্ণ সংখ্যাটাকে বাইনারি করছিলাম তখন আমি প্রসেসটা কিভাবে দেখাইছিলাম যে নিচে থেকে এরকম উপরে যায় না। এই যে এমএসবির সিস্টেমটা আমি কিভাবে দেখাইছিলাম যে এমএসবি নিচে থেকে উপরে যায়। ঠিক আছে, এটা আমরা কখন দেখাইছিলাম যখন হচ্ছে যে পূর্ণ সংখ্যা হচ্ছে, মানে যখন 39কে আমরা কনভার্ট করতেছিলাম ওই ক্ষেত্রে হচ্ছে যে এরকম সিস্টেমে আমরা করতেছিলাম। বাট যখন আপনি দশমিকের পরের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবেন তখন জিনিসটা ঠিক তার উল্টাটা ঘটবে। যেরকম ওখানে আমরা ভাগ করতেছিলাম উল্টাটা এখানে গুণ করলাম, ঠিক তার এটার মতো প্রসেসটা উল্টে যাবে। এখানে উপর থেকে নিচে আমি এমএসবি থেকে এলএসবি পাবো। ঠিক আছে, তাহলে আমার এখানে সাজানোর ক্ষেত্রে কীভাবে সাজাবো, আমি উপর থেকে সাজাবো। আমি কি কি পাইলাম 0 0 1 0 0 1। ওকে, অ্যান্ড আমি একটা বাইনারি বেস দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, তাহলে আমি কি বুঝলাম যে এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে দেখেন আমার কি হলো 0.150, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করলে এই বাইনারির সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে আপনারা হচ্ছে যে দুইটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে এমএসবি এলএসবি কখন কোন দিক থেকে সাজাবো। তো দেখেন আপনি যদি আমার মতো করে মনে রাখেন যে যখন আপনি পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছেন তখন ভাগ করার ক্ষেত্রে সংখ্যাটা নিচে থেকে উপরে যাবে, এবং গুণ করার ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে উপর থেকে নিচে যাবে, তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। অ্যান্ড গুণ করাটা হচ্ছে যখন দশমিকের পরের সংখ্যা এবং দশমিকের আগের সংখ্যা হচ্ছে যে ভাগ করা। তো এই ইজি কনসেপ্টটা মনে রাখলে আপনি মোটামুটি এই কনভার্সনটা করতে পারবেন। এখন আসেন আমরা একটা পূর্ণ হচ্ছে যে সংখ্যা রূপান্তর করে দেখাই, যেখানে বেসিক্যালি আমার সংখ্যাটা লেখা হয়েছে এরকম যে 45.125। ঠিক আছে, তো এই 45.125 এই পুরাটাকে কনভার্ট করা যায় কিভাবে, আপনার পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে। পরীক্ষাতে আপনাকে একটা একটা সংখ্যা করে দিবে না, লাইক আপনাকে একবার পূর্ণ সংখ্যা দিয়ে বলবে আপনি রূপান্তর করেন, আবার হচ্ছে যে আরেকটা দশমিকের পরের সংখ্যা দিয়ে বলবে রূপান্তর করবেন, এরকম করবে না। আপনাকে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা দিয়ে একটা হোল নাম্বার দিয়ে বলবে যে হচ্ছে যে এটাকে বাইনারিতে কনভার্ট করতে। তো আসেন আমরা আজকে হচ্ছে যে এই নাম্বারটা কনভার্ট করি 45.125। ঠিক আছে, এইটা একটা ডেসিমাল নাম্বার, যার কারণে এটার বেস হচ্ছে 10। ঠিক আছে, তো আমরা প্রথমে লেফট পার্টটা আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করব। তো আমরা আমাদের রুলসগুলো মনে করতে থাকি আর আস্তে আস্তে সলভ করতে থাকি, খাতা কলম নিয়ে বসে যান অ্যান্ড হচ্ছে যে আমার সাথে পুরো পুরো জিনিসটা হচ্ছে দেখেন, তাহলে আই গেস খুব ইজিলি কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় জিনিসটা পারবেন। তো দেখেন স্টেপগুলো মনে করেন। প্রথমে আমরা বলেছিলাম যে আমার যে হচ্ছে যে ডেসিমাল নাম্বারটা দেওয়া থাকবে সেই ডেসিমাল নাম্বারকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে হয় কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই পূর্ণ সংখ্যাকে বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে আমাকে, যেহেতু আমি বাইনারিতে রূপান্তর করতেছি সেহেতু বাইনারির বেস দিয়ে ওই ডেসিমাল নাম্বারটাকে ভাগ করতে হবে। আমরা জানি কি বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমি 45কে কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। ওকে, আমি 2 দিয়ে ভাগ করতেছি। এখন দেখেন 45 এর মধ্যে আমার 2 কতবার যাইতে পারে বলেন তো, আমার 2 যাইতে পারে 22 টাইমস। ঠিক আছে, 22 টাইমস দিলে আমি 44 পাবো। অ্যান্ড এই ক্ষেত্রে আমার এক হচ্ছে ভাগশেষ থাকবে। দেখেন আমি লাইন টেনে একটাকে ওই পাশে লিখতেছি যাতে আমার সাজানোর সুবিধা হয়। দেন আমি আরেকটা করলাম, এটাকে যদি আমি 22কে যদি আবার ডিভাইড করি, এক্স্যাক্টলি সেকেন্ড রুলসটাতে আমরা চলে আসছি। কি করতে হবে বলছিলাম, প্রথমটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করার জন্য বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড রুলস হচ্ছে কন্টিনিউ দিস প্রসেস। ঠিক আছে, আপনি একদম শেষ পর্যন্ত এই প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে যদি 22কে হচ্ছে ডিভাইড করি তাহলে আমি পাবো 11, অ্যান্ড এই ক্ষেত্রে আমার ভাগশেষ থাকতেছে না 0। তাহলে আবার যদি আমি কন্টিনিউ করি 2কে আমি 10-এর মধ্যে আমি এখানে 5 টাইমস পাবো, তাহলে আমার এখানে ভাগশেষ কত থাকতেছে 1। এরপর আমি যদি 2 দিয়ে আবার ডিভাইড করি তাহলে আমি 2 টাইমস যাইতে পারবো, অ্যান্ড আমার ভাগশেষ কত থাকবে 1। এরপর আমি আবার 2কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো 1, অ্যান্ড এই ক্ষেত্রে আমার কোনো ভাগশেষ থাকতেছে না 0। এরপরে আমি 1কে যদি 2 দিয়ে ডিভাইড করি আমার 2 1 এর মধ্যে ডিভাইড হয় না, তাহলে আমি 0, অ্যান্ড আমার ভাগশেষ থাকতেছে কত 1।
অ্যান্ড এই নাম্বারটাকে আমি কিভাবে সাজাবো, এই নাম্বারটাকে আমি এইভাবে সাজাবো নিচে থেকে উপরে। তার মানে আমার এটা হবে এমএসবি, এটা হবে আমার এমএসবি অ্যান্ড এটা হবে আমার এলএসবি। ওকে, তাহলে আমার সংখ্যাটা এই 45 সংখ্যাটা কি দাঁড়াইলো দেখেন তো বাইনারিতে, এটা দাঁড়াইলো 100, সরি জিরো না, এটা হবে 101101। ওকে, 101101। তাহলে এইটা হচ্ছে আমার 45-এর বাইনারি কনভার্সন। এরপরে আমার আরেকটা অংশ আছে, কি আছে, 0.125। ওকে, আবার আমরা 0.125 দশমিকের পরের অংশের রুলসগুলো মনে করি। দশমিকের পরের অংশের ক্ষেত্রে কনভার্সনে আমরা কি করতে হবে, মনে করেন যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতেছেন সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কিসে কনভার্ট করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারির বেস কত 2, তাহলে 0.125 কে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে বাইনারির বেস 2 দিয়ে আমরা হচ্ছে যে 0.125 কে গুণ করি। এখানে একটা লাইন টেনে নেই আমার সাজানোর সুবিধার্থে। দেখেন 0.125 কে যদি হচ্ছে যে আমি ডবল করি তাহলে কত হয় দেখেন তো, 12, 125, তাহলে হচ্ছে 0.250। ওকে, কিন্তু আমার 1 হচ্ছে না, এটা 0.025 থাকতেছে। এরপরে দেখেন আমি আবার 2 দিয়ে করব, আবার 2 দিয়ে গুণ করা লাগবে। এটা কতক্ষণ পর্যন্ত করা লাগবে, রুলস মনে আছে? রুলস হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মিনিমাম ওয়ান্স টাইম 1 পাওয়া পর্যন্ত আপনাকে এটা কন্টিনিউ করা লাগবে। মানে আপনি অন্তত একবার 1 পাওয়া পর্যন্ত এই গুণের প্রসেসটা আপনাকে হচ্ছে কন্টিনিউ করে যেতে হবে। তো আমি এখানে 1 পাইনি, আমি জিরো পাইছি, তার মানে আমাকে আবার গুণ করতে হবে। আমি আবার গুণ করি, আসেন আমি এবার পাইলাম 0.500, 2 দিয়ে আমি আবার গুণ করতে হবে। আমি এখনও হচ্ছে কিন্তু 1 পাই নাই, এখনও আমার 0.50 পর্যন্ত আসছে। আমি যদি আবার গুণ করি তাহলে আমি কি হয়ে যাচ্ছে, 1.00 হয়ে যাচ্ছে। বাহ, এটা তো মিলে গেছে। দেখেন আমার একবারে পেয়ে গেছি, এন্ড আমার আর গুণ করা লাগতেছে না, এরপরে আর কিছু নাই। তার মানে আমি 0.125 কে যদি কনভার্ট করি তাহলে আমি পাচ্ছি কত, 001। ওকে, এটা হচ্ছে 125 এর বাইনারি। ঠিক আছে, তাহলে আমি পুরো সংখ্যাটাকে যদি একসাথে কনভার্সন হিসেবে লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো বলেন তো, জাস্ট এই জিনিসটা লিখতে হবে। তাহলে আমরা পুরো সংখ্যাটাকে কনভার্ট করে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম 45.125, 45.125। এই দশমিক সংখ্যাকে যখন আমি বাইনারিতে রূপান্তর করতেছি তাহলে আমার সংখ্যাটা কিরকম দাঁড়াচ্ছে, 101101 অ্যান্ড পয়েন্ট, এরপর আমি পাচ্ছি কত, 001। ওকে, 001। ওকে, তাহলে এটা হচ্ছে কি বাইনারি নাম্বার। তাহলে আমরা কি পাইলাম, এই 45.125 এই ডেসিমেল নাম্বারকে কনভার্ট করলে পাচ্ছি আমরা 101101.001, যেটাকে আমার বেস দিয়ে প্রকাশ করতে হবে। বেসিক্যালি এটা একটা ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বারকে আমি বাইনারি নাম্বারতে কনভার্ট করেছি। তো আমাদের কনভার্সন ডেসিমেল থেকে বাইনারি, এবং এর পরের ক্লাসে আমরা বাইনারি থেকে বেসিক্যালি ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা শিখবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা হচ্ছে যে ডেসিমেল থেকে বাইনারিতে দশমিকের পূর্বে পূর্ণ সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় শিখেছি, এবং দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা রয়েছে সেই ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে রূপান্তর করতে হয় শিখেছি। নেক্সট ক্লাসে আমরা বাইনারি যে কোনো সংখ্যাকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায় সেই জিনিসটা শিখবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবা, ওমেগার সাথে থাকবা। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের বিভিন্ন হচ্ছে যে ক্লাসগুলো আসবে, তোমরা সেই ক্লাসগুলো হচ্ছে যে রেগুলারলি করতে থাকবে। এখানে হচ্ছে তোমরা ইংলিশ তো আইসিটি থেকে শুরু করে বাংলা এবং যে কোনো ধরনের সায়েন্টিফিক সাবজেক্ট লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব সাবজেক্টের একাডেমিক কেয়ারটা পেয়ে যাবে। পাশাপাশি অনলাইন মাধ্যমে আমরা ফেসবুক এবং ইউটিউবে প্রতিনিয়ত আমাদের লেকচার আপলোড করে যাব। তোমরা আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ফলো দিয়ে রেগুলার আমাদের লেকচারগুলো দেখার চেষ্টা করবে। সবাইকে ততদিন পর্যন্ত আমি ভালো থাকার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।